এসএসসি পরীক্ষার পর আমাদের একটি ভ্রমণ করতে হবে। আমি পলিটেকনিকে পড়বো নাকি কলেজে পড়বো, কোনটি আমার জন্য ভালো হবে? তুমি পলিটেকনিকে পড়বা নাকি কলেজে পড়বা, কোনটি তোমার জন্য সেরা হবে? আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করব পলিটেকনিক এবং কলেজ সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া, কার জন্য কোনটা ভালো হবে, চাকরি, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ কোথায় বেশি। প্রাথমিকভাবে পলিটেকনিক এবং কলেজের মধ্যে মূল পার্থক্য কি? কলেজ হচ্ছে এসএসসির পর এইচএসসি করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রথম ধাপই হচ্ছে এইচএসসি। যেটা একাডেমিক সাধারণ শিক্ষা হিসেবে গণ্য হয়। এবং পলিটেকনিক হচ্ছে কারিগরি দক্ষতা এবং স্কিল ভিত্তিক পড়াশোনা, যেখানে তুমি 4 বছর ডিগ্রি অর্জন করবে, যে ডিগ্রির নাম হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেখানে 8টি সেমিস্টার থাকবে এবং যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট প্রোভাইড করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো, কলেজ হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং পলিটেকনিক হচ্ছে স্কিল ভিত্তিক একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা। কোনটা তোমার জন্য ভালো হবে, কোথায় পড়লে তোমার জন্য ভালো হবে, এই বিষয়টা যদি একটু বলি তাহলে আরো ক্লিয়ার হবে। আমি যদি কলেজের কথা বলি তাহলে তুমি যদি ডাক্তার হতে চাও, নার্স হতে চাও, ম্যাজিস্ট্রেট হতে চাও অথবা যে কোনো পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে কলেজে পড়াশোনা করতে হবে। এবং তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমার সামনে 2 ধরনের অপশন থাকবে। এক হচ্ছে কলেজে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়া, যেটা হচ্ছে পিএইচডি ইঞ্জিনিয়ার, আরেকটা হচ্ছে পলিটেকনিকে পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারো এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পর তুমি পিএইচডি ইঞ্জিনিয়ার হতে পারো। এখন প্রশ্ন আসতে পারে, আমি যদি কলেজে পড়ে এইচএসসি পড়ার পর বিএসসি করতে পারি, আমি কেন পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা করব? এই ক্ষেত্রে তুমি যখন ডিপ্লোমা করবা তখন তুমি একটা সার্টিফিকেট অর্জন করবা, যে সার্টিফিকেটের মাধ্যমে তুমি 10ম গ্রেডের চাকরি পাবে। আর যখন এইচএসসি করবা, এইচএসসি করার পর কোনো বিশেষ চাকরির সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে যখন তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবা, সেই ক্ষেত্রে তুমি যেই সার্টিফিকেট অর্জন করলা, সেই সার্টিফিকেটের মাধ্যমে তুমি যে সুযোগ পাবা, সেই সুযোগটা 10ম গ্রেড। সেই সুযোগটা 10ম গ্রেড। যখন তুমি এইচএসসি করার পর বিএসসি করবা অথবা ডিপ্লোমা করার পর বিএসসি করবা, তখন যে চাকরি করবা সেই চাকরিটার গ্রেড হবে 9ম গ্রেড। এই ক্ষেত্রে এইচএসসি ক্যান্ডিডেট 10ম গ্রেডের কোনো সুযোগ পাবে না। এখন ডিপ্লোমা ডিগ্রিধারীতে 2টা সার্টিফিকেট থাকার কারণে সে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে কোনো চাকরি করতে পারে। তুমি যদি অনলাইনে কন্ট্রোভার্সি দেখো তাহলে দেখবা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এই ডিপ্লোমার 10ম গ্রেডে আবেদন করার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করছে এবং ডিপ্লোমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী যদি ধরো ইঞ্জিনিয়ারিং সেক্টরে 100টি পদ থাকে, তাহলে যদি এর মধ্যে 50টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকে এবং 50টি বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য থাকে, তাহলে যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর পিএইচডি ইঞ্জিনিয়ারিং করেছে, তারা ইঞ্জিনিয়ারিং এর এই 100টি পদে আবেদন করতে পারবে। আর যে সকল শিক্ষার্থীরা এইচএসসি করার পর বা এই রুটে পড়াশোনা করেছে, সে সকল শিক্ষার্থীরা শুধু এই 50টা পদে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার কারণে শিক্ষার্থীদের অনেকটাই ঝুঁকি কমে যায়। ক্যারিয়ারের যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা আরো প্রশস্ত হয়।
ডিপ্লোমা করার পর বিএসসি করবে নাকি এইচএসসি করার পর বিএসসি করবে? তুমি যদি এইচএসসি করার পর বিএসসি করো তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থী হতে হবে। আর অপরদিকে তুমি যদি ডিপ্লোমা করতে চাও তাহলে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছাড়াও আর্টস, কমার্স, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র হতে পারো। এই জন্য তোমার সিদ্ধান্ত তোমার নিজেকে নিতে হবে। পলিটেকনিকে পড়ো বা কলেজে পড়ো, যেখানেই পড়ো না কেন, সে সংক্রান্ত পরিপূর্ণ তথ্য জেনে তোমার ক্যারিয়ারে একটি গোল সেট করে ক্যারিয়ারকে আগালে তুমি ভবিষ্যতে আরো ভালো হতে পারবে। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা।